প্রেমের বলা জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলা। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বিধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শরত বিহীন ছিলে চিরদিন, শরত বিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক। সুবহানাল্লাহ। একটু জান ভরে বলে। মজলিস ঘুমিয়ে গেল নাকি? এই তো ঠান্ডা পড়েছে, বলুন। এই তো কয়েকদিন ঠান্ডা, আমি বাংলাদেশ ছিলাম, এর ডবল ঠান্ডা। 3 দিন আগে এসেছি। এই মাহফিল আমার ডেট করেছে ছেলেরা, যে তাই মাদ্রাসা থাকবো বলে, বাংলাদেশ থাকবো। ছেলেরা বললো তাই হল। তো এলাম 2-4 কথা বলবো বলে, কিন্তু মজলিসের এই কি অবস্থা! মাইকের আওয়াজ শুনে তো মনে হচ্ছিল 50,000 লোক স্টেজ ভেঙে ফেলছে। কি হলো আপনাদের? এটা তাকবীর দেন, নারে তাকবীর। পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। হ্যাঁ, বর্ডার এলাকা মানে শীতের সময় মাহফিল হয়, তা কই ঠান্ডা জমে গেছে পুরো একদম। যদি আপনার চার্জ থাকে আপনাদের, তাহলে কিছু আলোচনা হবে না, দোয়া করব। কি আলোচনা হবে না দোয়া করব? দোয়া করব। সবাই বলছেন, সত্যি করে বলছেন? কে কে বলছেন দোয়া করতে হবে? হাত তুলে তো দেখি। দেখছেন তো, দেখছেন তো, হাত তুলে সাক্ষী দিয়ে দিয়েছে। শরত বিহীন ছিলে চিরদিন, শরত বিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক। কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধীর। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বিধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান। দেব না লোটাতে ধুলোয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলায়। আল্লাহুম্মা সাল্লি
दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله আরো জোরে لا إله إلا الله محمد رسول الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله حرق المان سارا আরো পড়েন ফেরেশতারা হরো গিলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তার জিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 না ধরে রাখলে হবে না ওই চেপে ধরে আছে সবাই পড়েন সবাই পড়েন আল্লাহর হামদ প্রশংসা জান ভরে পড়েন এটাই কাজে লাগবে আখিরাতে ময়দানে মাহশারে কাজে লাগবে কবরে কাজে লাগবে মিজানে কাজে লাগবে পুলসিরাতে কাজে লাগবে জান্নাতের বুকে কাজে লাগবে দিদার ইলাহিতে কাজে লাগবে জোরে বলেন এটাই কাজে লাগবে অতএব আসেন জোরে জোরে উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পাখির সুরে সুরে সাদাই হাওয়ার তানে তানে সাদাই পাখির সুরে সুরে সাদাই হাওয়ার তানে তানে সাদাই ওই না মেরি পাই মহিমা ওই না মেরি পাই মহিমা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নেই কে গো নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم प्यारे हाजिर उपस्थित शुद्धि ज्ञानी गुणी अल्लाह वाला मुअज्जज मोहतरम परहेजगार मुत्तकी नामाजी रोजादार टोपी तसबीह नामाजेर मुसल्ला दरदी आमार मुसलमान भाईजानेरा এই মেহেরপুর এলাকার সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আল্লাহওয়ালা বাবাজির আল্লাহর হাজী বান্দারা হাফেজে কোরআনের বিশেষত শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা শরীয়তের জমিনের দামাল ছেলেরা আমার তরুণ যুবক যুবন আমার ভাইয়েরা এলাকার বাইরে থেকে ছুটে আসা আজকের মাহফিলে যারা সামিঈন হয়েছেন আমার রাসূলের প্রেমিকেরা বিশেষত পাশেই অবস্থিত পর্দানশীনা ধার্মিকা আলেমা হাফেজা আবেদা আমাদের বাড়ির মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত দিগার উলামা হযরত আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করে নিন বলুন আমিন এইভাবে ঘুমালে ওই দেখছেন কুকুর ঢুকে পড়ছে সব ওইরা ঝিমিয়ে পড়লে মজলিসে দেখো ঢুকে পড়ছে বড় আনন্দের দিন খুশির দিন আজকে আমাদের জন্য আজকের দিনটা কিসের দিন খুশির দিন নতুন বছরে আমরা শরীয়তের খেলাফ ইসলামের খেলাফ কোরআনের খেলাফ হাদিসের খেলাফ শরীয়তের নীতি আদর্শের খেলাফ
কোনো কাজ না করে মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ উসুলের উপরে দাঁড়িয়ে আজকের এই জান্নাতের বাগানের আমরা হকদার হয়েছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে আজকে আপনারা বসে নেই, আমরা বসে নেই, এর গুরুত্ব আলাদা, এই মজলিসের গুরুত্ব আলাদা। ভাববেন না 31শে ডিসেম্বর কি 1 জানুয়ারি 25শে ডিসেম্বর আমরা এনজয় করতে বেরিয়েছি, শরিয়তের খেলাফ কাজ করছি। না না না, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা আজকে কোনো গুনার কাজ করছে না, আলহামদুলিল্লাহ। এরা নবীর ভালোবাসায় জান্নাতের বাগান কায়েম করে সেই জান্নাতের বাগানের খুশবুতিরা সবাই মাতোয়ারা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন, এটা আমাদের আনন্দের দিন, শরিয়ত সম্মত খুশির দিন আজকে। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামানের খলিজার টুকরা, শেরে বাংলা আশা, যার শানে মুজাদ্দিদে জামান বলেছিলেন, হুজুর কেবলাকে যখন সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন হজ পাকে যাওয়ার উদ্দেশ্যে, মুজাদ্দিদে জামান বলছেন, বাবারা আমি আমার আবু জাফরকে যে কাজে ভাসিয়ে দিলাম, মানে কি, কাকে ভাসিয়ে দিচ্ছি? এলেমের দরিয়া, এলেমের সমুদ্র, মহাজ্ঞানী আমার আবু জাফরকে মহাসমুদ্রে ভাসিয়ে দিলাম। জোরে বলেন। এই জানভরে বলেন, আল্লাহ পাক তাকে জামানার মুফতি আজম বানিয়েছিলেন। পীর মাশায়েখদের সোহবতে বসা মানুষ আমরা, আল্লাহর ওলিদের দরবারে বসা মানুষ, পীর ওলি আউলিয়া গৌস কুতুব আবদালদের মজলিসে বসা ওঠা মানুষ, আমাদের বাপদাদারা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আজকে তারা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জোরে বলেন। জি, খেলতামাশা করার জায়গা এটা নয়, নাটক করার জায়গা নয় সাহেব। বক্স বাজিয়ে নাচ গান হচ্ছে না আজকে, হচ্ছে নাকি? হচ্ছে। তাহলে এই মজলিসের গুরুত্ব আলাদা। এখানে কোরআন পাক তেলাওয়াত করে মাহফিল শুরু হয়, আলেম ওলামারা তারা তাফসীরের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, নবীর জিন্দেগি আলোচনা করে, আল্লাহর ওলিদের কথা বলে, তসবিহ পড়া হয়, দরুদ পড়া হয়, কোরআন হাদিস আলোচনা হয়। এখানে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার রাস্তা দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ দেখানো হয়। বলুন না সুবহানাল্লাহ। এখানে জাহান্নাম থেকে বাঁচার কৌশল শেখানো হয়। এখানে পাক্কা ঈমানদার মুমিন মুসলমান হতে গেলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, তার ডিসকাস অ্যানালাইসিস করার জায়গা, সেটাই হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন। যারা কষ্ট করে বসে আছে ভাববেন না যে এদের খেয়ে দিয়ে কাজ নেই, ঘুম হারাম করে গিয়ে বসে আছে। আমরা বাড়িতে আরাম করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছি, মানে খুব চালাক, তাই তো নাকি? সবাই আসে, আমি জানি আসে, সব এলাকায় মাহফিল হলে বহু মানুষ হয়, আমি জানি। তারা চালাক, আমরা বোকা। কথা বলেন, তাই তো নাকি? আমরা ঠান্ডায় জড়ো হয়ে দেখুন 70, 80, 85 বছর বয়স মুরব্বী, আমার দাদু চাচার বয়সী, বাপের বয়সে মানুষগুলো বসে আছে কাঁপছে। আর 18-20 বছর ফুটন্ত রক্ত দেখুন মোবাইল দিয়ে কম্বল মাথায় দিয়ে শুয়ে আছে। কারা লাভবান হলো বলুন? আজকের এই কমিটি সাহেবা, আমার যুবক ভাইগুলো যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে, আপনারা জানেন নি এর পিছনে কি শান মর্তবা। মাসুম বাচ্চাগুলো আজকে ঠান্ডায় জড়ো হয়ে মায়ের কোলে বসে বসে ওয়াজ শুনছে। মা বোনেরা, পর্দা নশীন আলেমা, হাফেজা, আবেদা, তারা সংসারের বাড়ির কাজ সমাধা করে একত্রিত হয়ে বসে আজকে মাহফিলের কথা শুনছে। এটা জাতা মজলিস, নাটক করার জায়গা এটা? বলুন, এর গুরুত্ব আছে। না জানি কোন হুজুর, কোন আলেম, কোন পীর সাহেব, কোন মাওলানার একটা কথা আপনার অন্তরে জায়গা করে নিয়ে ওটার উসিলায় আপনার জিন্দেগির টার্নিং পয়েন্ট, আপনার পরিবর্তন হয়ে সঠিক রাস্তা পেতে পারে। মেবি হয়তো আপনি গুনার মধ্যে জুড়ে আছেন, হারামের পথে আছেন, ইসলামের খেলাফ চলছেন, সবটাই আপনার বরবাদ। এই মাহফিলে বসে বসে শুনতে শুনতে এমন একটা কথা, এমন একটা রাসূলুল্লাহ জিন্দেগি, সাহাবাদের কথা, কোরআন হাদিসের কথা আপনার অন্তরটাকে পরিবর্তন করে
সঠিক পথের রাস্তা দেখাতে পারে। এই মাহফিলটা হয়তো আশাবাদী আল্লাহর কাছে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের বাড়ির ছেলে, পীরের বাড়ির আওলাদ, ছোট হুজুরের নাতি, সৈয়দ সাহেব হুজুরের পোতা। আমি হলাম পীরজাদা সৈয়দ আফতাবউদ্দিন। আপনার এলাকায় এসেছি আশপাশে। তো যাই হোক, আমার বাংলাদেশ যাওয়ার আগে ভাইদের সঙ্গে কথা হলো। আমি পাশে আপনার এলাকার জলসা এসেছিলাম, ঠিক হলো। তো ডেট সমস্যা হচ্ছিল, আমি বাংলাদেশ ছিলাম। বাংলাদেশে কদিন প্রোগ্রামে যাই, তো বললেন ডেটটা আমরা পরিবর্তন এই ডেটেই করি। তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের মাহফিলে সময় মতো পৌঁছে দিয়েছেন, আপনারাও আছেন। সংক্ষেপ কিছু আলোচনা করুন। ভাবছিলাম কি বিষয়ে আলোচনা হবে। একটা মজমুন, একটা টপিক, সাবজেক্ট অফ লেকচার, তাকরীর, একটা বিষয় আমার থাকে সব জায়গায়। সোশ্যাল মিডিয়াতেও দেখবেন আমি একটা বিষয়ের উপর আলোচনা করি। তো ভাবছিলাম আপনার এলাকায় আমার কি আলোচনা হবে। কেন শরিয়ত এমন একটা বিশাল বট বৃক্ষের দেয়, বিশাল বড় একটা অশ্বত্থ গাছ বা বট গাছ, যার আছে অসংখ্য পাতা, আছে তো নাকি অসংখ্য ডালপালা, জমিনের উপরে তার কাণ্ড, ডাল পালা, শিকড় বহুত কিছু আছে। আবার জমিনের নিচেও তার অনেকটা অংশ আছে, আছে তো নাকি। কত শিরা মূল ছড়িয়ে আছে, সব মিলিয়ে কি ওটা বট গাছ বা আশুদ গাছ। তাহলে ওই গাছের একটা পাতা, এটা কি পাতা না আশুদ গাছ? বলে হুজুর ঘুম, এবার ঘুম ভাঙবে। ওই গাছের একটা ছোট্ট ডাল কেটে নিলাম, আপনাকে দেখালাম, বললাম এটা কি? আপনি কি বলবেন? এটা পাতা বলবেন, এটা গাছের ডাল বলবেন, না আশুদ গাছের ডাল বলবেন, বট গাছের পাতা বলবেন, আম গাছের পাতা বলবেন, তাই তো নাকি? আরে কথা বলবেন তো আপনারা। বিষাদ গাছের একটা পাতা বললাম, এটা কি? তাহলে ওই গাছের একটা অংশ। আমি গোড়া থেকে একটা শিকড় কেটে আপনাকে এটা কি? আপনি একই কথাই বলবেন, হুজুর এটা হচ্ছে আশুদ গাছের শিকড়, বট গাছের ডাল, বট গাছের পাতা, বট গাছের ছাল, বট গাছের গুড়ি। বট গাছকে ছাড়ছেন না, আর ওই পাতাটাই কিন্তু টোটাল বট গাছ নয়, এটাও ঠিক। শিকড়টাই টোটাল আশুদ গাছ নয়, গাছের ছালটাই টোটাল আশুদ গাছ নয়। তাহলে আশুদ গাছ আলাদা, তার অংশ আলাদা। কিন্তু ওটা আশুদ গাছের বাইরে কিন্তু পাতাটা নয়, ওই গাছের ছালটা আবার বট গাছের অংশের বাইরে নয়, দুটোই জড়িত আছে। তাহলে ডাল পালা শিকড় গাছের পাতা কাণ্ড মূল সব মিলিয়ে কি নাম হলো? যদি বলেন উত্তর দিতে হবে বট গাছ। তার ইসলাম দিন শরিয়ত কিন্তু শুধুমাত্র এক মাস শুকিয়ে থাকা বা রোজা রাখার নাম নয়। রোজার মাসে কিচ্ছু সাধন পালন করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক কোরআনে যে মাহে রমাদানের কথা বলেছেন, আমাদের নবীর শানে আমাদেরকে যে তোহফা দিয়েছেন আমার রাসূলের মারফতে, এক মাস মাহে রমাদান ফরজে আইন ইবাদত আমাদের, এটার নাম ইসলাম দিন শরিয়ত কমপ্লিট নয়, কিন্তু অংশ ইসলামের বাইরেও। কি ছেলেটা কথা বুঝে যাচ্ছে? একটু হাঁ হু দিতে হবে তো নাকি? আমি চোখ বন্ধ করে ক্যাসেট কোম্পানি চালাই না। আমার আলোচনা আপনাদের সঙ্গে হবে, আপনারা উত্তর দেবেন, আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ ঝড়ের মতো হুজুর ধোঁয়া উড়িয়ে চলে গেল। সকালবেলা চায়ের দোকানে আলোচনা হবে তো? এই কথা বলছেন না। মাচাই গল্প হবে তো? ভাই ছোট হুজুরের নাতি কি বললো, কি বলবেন আপনারা? বলে তোড়পাড় করে স্টেজ ভেঙে দিয়ে চলে গেছে। কি ওয়াজ করলো? বলে আমি তো ঘুমাচ্ছিলাম ভাই। কি বললো 1.5-2 ঘন্টা ধরে? বলে মাথা খারাপ করবি, চলে গেছে। কি বলেছে রে ওটাও বলতে পারবো না। তাহলে বুঝতে পারছেন কি ওয়াজ হয়েছে, কি শোনা হয়েছে। আমার আলোচনা এরকম হবে, বা কোন আলেমরা আমার আলোচনা এমন হওয়া উচিত, প্রত্যেকটা শ্রোতা শুনে যেন বুঝতে পারে এই টোটাল শুনে আমি এই শিক্ষা নিলাম। বলুন না ইনশাআল্লাহ। এবার আসুন, তাহলে রমজান মাসে শুধু মাহে রমাদান এক মাস রোজা রাখার নামটাই কিন্তু ইসলাম দিন শরিয়ত কমপ্লিট জিন্দেগি, ইসলামী জিন্দেগি নয়।
আবার ইসলাম দিন শরিয়তের ফরজ আইন একটা ইবাদত, ওটাকে ছেড়েও দিয়েও কিন্তু ইসলাম কমপ্লিট নয়। এবার ক্লিয়ার হয়েছে ছেলেরা? নামাজটা একই বিষয়, ফরজ আইন একটা ইবাদত, ওটাকে বাদ দিয়ে কমপ্লিট ইসলাম নয়। আবার ওটার মানেই কমপ্লিট ইসলাম, নামাজ মানে শেষ কথা না। এই রকম ইসলামের অনেক আমল আছে, ইবাদত আছে, হাকিকত আছে, সব বিষয়গুলোকে নিয়েই কিন্তু ইসলাম দিন শরিয়ত। আপনাকে আমাকে আল্লাহর দরবারে প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে। এমন কোন কোরআন পাকের আয়াত আসেনি আল্লাহ পাক আমার রাসূল এ কথা বলেননি তোমরা শুধুমাত্র পাঁচটার একটা করলেই জান্নাতি। আমার রাসূল এমন কথা বলেছেন নাকি জিন্দেগিতে? 63 বছরের নবী, 40 বছর বয়সে আমাদের নবী নবী হিসেবে স্বীকৃতি লাভ করলেন। মোহরে নবুয়াত হলো আমার রাসূলের 40 বছর বয়সে, মক্কায় 13 বছর, মদিনায় 10, তাই টোটাল 23 বছর নবী হয়ে আর 40 বছর নবী হলেন। টোটাল জীবন আমার রাসূলের 63 বছরের জিন্দেগিতে আমার নবী কি বলেছেন তোমরা শুধু নামাজটা পড়ো, কিংবা রোজাটা রাখো, কিংবা হজটা করো, কিংবা যাকাতটা দাও, কিংবা স্ত্রী হক আদায় করো, কিংবা বাপ মা তাবেদারি করো, কিংবা দান খায়রাত করো, আর কিছু করতে হবে না জান্নাতি? বলেন একটু উত্তর দেন। এই জন্য আমি শেষ রাতে জলসা নিই না, এখন সব ঘুমের ব্যাপার, তাবারুকের একটা হালকা সেন্ট আসছে, তাই না? তাই না? হালকা একটা আসছে না? যদি আমি খাইনি তাবারুক, খুব টেস্টফুল লাজিজ হয়েছে। ফ্রাইড রাইস খেয়েছি তো, কিন্তু বিরিয়ানির সেন্টটা আমারও আসছে। এখন মনটা চঞ্চল, এখন হুজুর উঠেছে দোয়া করো, এটাই হচ্ছে সমস্যা। খুব ভালো করে বুঝবেন, যেমন বিশাল বড় আসুদ গাছের একটা পাতা হলেও আপনি কিন্তু দুনিয়ার জমিনে বলছেন এটা আসুদ গাছের পাতা, আসুদ গাছটা ছাড়ছেন না। ঠিক তেমনি একটা ছেলে যদি মুসলমানের ছেলে মিথ্যা না বলে, সত্য কথা বলে, সত্য ছাড়া মিথ্যা যদি না বলে, মনে রাখবেন ওটাও কিন্তু পার্ট অফ ইসলাম, ইসলাম দিন শরিয়তের অংশ। আর ওটা মানেই কমপ্লিট ইসলাম, এটাও না। পাতা মানেই আসুদ গাছ নয়, পাতা মানেই বট গাছ, পাতা মানেই আম গাছ না, ওটা আম গাছের একটা অংশ। তাহলে আপনি হারাম ব্যবসা ছেড়ে হালাল ব্যবসা করছেন মানে ইসলামের একটা অংশ আমল করেছেন, কিন্তু ওটা করে আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন না। হুজুর আমি নামাজ কত পড়ি, নামাজ পড়ুন, ওটা একটা ইবাদত, ফরজ আইন। আমাদের জন্য নামাজ পড়তেই হবে, তার মানে এই নয় নামাজ পড়লেই জান্নাতি না। আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছেন, আমি তো হজ করে এলাম, আলহামদুলিল্লাহ, ফরজ আইন। আপনি সাহেবে নিসাব, আল্লাহ আপনাকে পয়সাওয়ালা কোটিপতি বানিয়েছেন, সবার জন্য নয়। আপনার জন্য হজটা ফরজ, অসহায় দুস্থ গরীব নিঃস্ব সাইল তাদের জন্য হজটা ফরজ আইন নয়, শরিয়ত সম্মত আপনার জন্য হজটা ফরজ। তাহলে হজ করেছেন মানে এটা ভাববেন না আমি জান্নাতি, সব আমার হয়ে গেছে না। ইসলামের একটা পার্ট আপনার আমল হয়েছে বহুত বাকি। আমরা এই মানসিকতা নিয়েই চলি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে, আমাকে ধরে রাখে কি? নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে। যেমন বট গাছের পাতাটাকে আপনারা বট গাছ বলছেন না, আসুদ গাছের পাতাটাকে আসুদ গাছ বলছেন না, বট গাছের ছালটাকে আপনারা বট গাছ বলছেন না, শিকড়টাকে বট গাছ আসুদ গাছ বলছেন না, ওটা গাছের অংশ বলছেন। বিশ্বের মুসলমান নামাজ পড়েছেন মানে মনে রাখবেন ফরজ আইন একটা ইবাদত হয়েছে। ওই নামাজ পড়ার মানে আপনার শরিয়তের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি, সমাধান হয়নি। এ রোজাদার, আপনি তো রোজা রেখেছেন মানে না না, মাহে রমজানের রোজা পালন করার অর্থ কিন্তু ইসলাম দিন শরিয়তের আদেশ নিষেধ পালন হয়ে গেল না না। আপনি যাকাত দিয়েছেন মানে মনে মনে ভাববেন
করেন না। কাজ আমার হয়ে গিয়েছে, আল্লাহর আইন মানা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর আদেশ মানা হয়ে গিয়েছে, আল্লাহর নিষেধ মানা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর নিষেধ মানা হয়ে গিয়েছে, আর আমার কোনো কাজ নাই। শরীয়ত সম্মত আপনার হজ হয়েছে, কিংবা নামাজ হয়ে গিয়েছে, কিংবা রোজা হয়ে গিয়েছে, না না না, এটা হলো পাঁচটা খুঁটির একটা খুঁটি, আপনার ফরজে আইন ইবাদত হয়েছে। এরপরে আরো কাজ আল্লাহ আপনাকে দিয়েছে, আমার রাসূল দায়িত্ব দিয়েছেন, সব আপনাকে পালন করতে হয়। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দারে নবী যেগুলো এনেছে মজবুত করে ধরে নাও, যেগুলো নিষেধ করেছে ছেড়ে দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনি নামাজ রোজা হজ যাকাত কুরবানি করেছেন মানে আপনি ভাবছেন আমার আর কিছু করার দরকার নেই। একটু সুদ খেলে সমস্যা কোথায়? একটুখানি চিটিংবাজি করলে সমস্যা কোথায়? হাসির কথা নয়, ভাবুন আমি তো মূল কাজ করে বসে আছি, একটু দাড়ি পাল্লাই কম বেশি করলে প্রবলেমটা কোথায়? জামাত তো ছাড়েনি, হজ তো ছাড়েনি, কোরবানিও তো করেছি, প্রত্যেক বছরে এক মাস রোজাও তো রাখছি। একটু দু চার ঘা যদি আমি আমার স্ত্রীকে মারি, এটা আমার প্রপার্টি, আমার স্ত্রী, দুনিয়ার জমিনে কালো বলার ক্ষমতা নাই। দু চার ঘা মারলে সমস্যা। এটা হলো আমাদের সমাজের ব্যাধি, এটা হলো আমাদের সমাজের ব্যাধি, এটা হচ্ছে বাস্তব। 2024 কমপ্লিট, 25-এ কদম ফেলেছি আমরা, তাই তো নাকি? এই বর্তমান পিরিয়ডের বাস্তব চিত্র আপনাদেরকে ধরাচ্ছি। যিনি নামাজ পড়ছেন কানা নামাজের কোনো দিকে তাকাচ্ছে না, যিনি রোজা রাখছেন কানা রোজাদার কোনো দিকে তাকাচ্ছে না, যিনি তসবিহ পড়ছেন কানা তসবিহওয়ালা, কানা মিন্স দেখতে পায় না, ও তসবিহ ছাড়া কিচ্ছু বোঝে না, আর ও নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না, ও রোজা ছাড়া কিচ্ছু বোঝে না, ও কুরবানি ছাড়া কিচ্ছু বোঝে। সারা বছর ধরে মাথায় ঘুরছে কুরবানির গরুটা কত বড় হবে, এত বড় না এত বড়। গ্রামের লোক এত বড় দিতে, আমাকে বড় দিতে হবে, আমার এত বড় দরকার। বুঝলেন? আবার দান খায়রাত করছে ওটা নিয়ে যাচ্ছে, ওটা খাচ্ছে না। আবার যে বাপ মা খেদমত করছে, বাপ মা ছাড়া কিচ্ছু জানে না, ওটাও রিস্কে আছে। আপনি বলবেন হুজুর নামাজ পড়াতে কি খারাপ? আমি খারাপ বললাম? হুজুর বাপ মার খেদমতটা খারাপ, আমি খারাপ বলেছি কি? কিন্তু আপনি বাপ মার খেদমতটাকে ইসলাম বলছেন কেন? ওটাই শেষ কথা বলছেন কেন? ওটাই কোরআনের আইন, রাসূলুল্লাহর হাদিস, ওখানে শেষ, আর কিচ্ছু করার নেই। ইসলাম আর কোথাও নেই। বলেন পাঁচটা খুঁটি, একটা হলো ঈমান আমল মজবুত করে রাখা, আল্লাহর ওয়াহদানিয়াতের বিশ্বাস, রাসূলুল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এ মুসলমান, ঈমান আমল আপনার ঠিক আছে, তাসদীক বিল কলব হলো অন্তরে বিশ্বাস, ওয়া ইকরার বিল লিসান জবানে প্রকাশ। একটা খুঁটি আপনার মজবুত। 2 নম্বর খুঁটি হলো নামাজ, 3 নম্বর খুঁটি হলো মাহে রমাদানের রোজা, 4 নম্বর হলো আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমতা বানিয়ে দেন, আপনি হজ আদায় করেছেন। আর 5 নম্বর খুঁটি হলো অর্থের একটা অংশ গরিব মিসকিনকে যাকাত দেওয়া। তাহলে 5টা খুঁটি আপনার হয়ে গেছে। আর কি কোনো কাজ আপনার জন্য আল্লাহ দেননি? আর কাজ আছে আমাদের? বলেন, কথা বলেন। আমার তো ঈমান ঠিক রেখেছি আমি। তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান। আল্লাহ এক, অন্তর থেকেও বলছি, জবান দিয়েও বলছি। আমাদের নবী শেষ নবী, এখান থেকেও বলছি, এখান থেকেও বলছি, এবং সাক্ষী দিচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল তিনি। কিয়ামত হবে এটাও সাক্ষী দিচ্ছি। ভাগ্যে যা আছে ভালো মন্দ খোদার পক্ষ থেকে হয়, ভিতর থেকেও বলছি, মুখেও বলছি। তাহলে 5টা খুঁটি, একটা খুঁটি, তাই তো নাকি? 2 নম্বর খুঁটিটা কি? একটু কথা বলেন আপনারা। 2 নম্বর খুঁটি নামাজ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর খুঁটি রোজা, 4 নম্বর খুঁটি বলেন বলেন, তবে তো ঘুমটা ছাড়বে রে বাবা, বলবেন তো 4 নম্বর খুঁটি যে সবাই মিলে বলেন হজ। আর একটা খুঁটি বাকি আছে, কি সেটা? যাকাত। এবার দেখুন, দুটোকে বাদ দেন, 3টে হচ্ছে মূল। ছেলেরা শুনছো, 5টা নয় 3টে। যদি আল্লাহ আপনাকে
অর্থশালী বানান, পয়সাওয়ালা বানান, কোটিপতি বানান, তাহলে আপনাকে হজ আর যাকাত দিতে হবে, তাহলে আপনার জন্য নয়। তাহলে কাজ আমাদের কটা? ছেলেরা বলবে এই হুজুরটাই দরকার, এরকম হুজুর না হলে হয়, তিনটে করলেই জান্নাত নাকি? আর হুজুররা ওঠে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, তিনটেই আপনার জন্য। যদি আল্লাহ আপনাকে পয়সা বানান দুটো বেশি, তাহলে মোট কটা হলো কাজ? তিনটে। এবার আপনারা সবাই মিলে বলুন তো, এই তিনটে বা পাঁচটার মধ্যেই টোটাল ইসলাম দিন শরিয়তের আদেশ নিষেধ কাজ কাম সব কি কমপ্লিট? আর কোনো কাজ নেই? কথা বলছে না, এটা করলে কি শেষ? আর একটা বাড়িয়ে দিলাম কোরবানি, ওটাও পয়সাওয়ালাদের জন্য, গরিবের জন্য নয়। বলুন না, ইসলামের অংশ, ইসলামের বাইরে নয়, আর ওটাই ইসলাম শেষ কথা নয়। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আলোচনাটা, আসুদ গাছের পাতাটা যেমন আসুদ গাছের বাইরে নয়, ওটার একটা অংশ। ওই পাতাকে বাদ দিলে গাছটা অসম্পূর্ণ, পাতা চাই, আবার পাতাটাই কমপ্লিট গাছ নয়। নামাজ, হজ, যাকাত, কুরবানি ছাড়া আপনার নাজাত নেই। আবার ওই কটার মাধ্যমেই কিন্তু শেষ কথা না, না না, ইসলাম ওখানেও আছে, আপনার হাতের দাড়ি পাল্লাতেও ইসলাম আছে। বলুন না সুবহানাল্লাহ। আপনার মুখের ভাষা, ওখানেও ইসলাম আছে। প্রতিবেশীর সঙ্গে মুআমালাত, ওখানেও ইসলাম আছে। ওয়াদা করেছেন পূরণ করতে হবে, ওখানেও ইসলাম আছে। রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহর কোরআন আছে। আমানতের খেয়ানত করা যাবে না, ওখানেও ইসলাম আছে, কোরআন হাদিস ওখানেও আছে। নিজের স্ত্রী হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, একে অপরের হক তালফি করতে পারা যাবে না। শরিয়তের অবজেকশন আছে, ওটাও ইসলামের অংশ, পার্ট অফ ইসলাম। বাপ মার খেদমত করতে হবে, বাপ মার তাবেদারি করতে হবে, ওখানেও ইসলাম দিন শরিয়তে আছে। সুদ, ঘুষ, হারাম ব্যবসা করা যাবে না, ওখানেও ইসলাম দিন শরিয়ত আছে। মানুষে লাগিয়ে দেওয়া যাবে না, নামিমা গুনাহ করা যাবে না, ওখানেও ইসলাম দিন শরিয়ত আছে। ওটাও ইসলামের একটা অংশ। যেমন বিশাল বড় আসুদ গাছের একটা ছোট্ট পাতা অংশ, এটাও একটা ইসলামের অংশ। পেচ্ছাপ যখন করবি বান্দা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি না এবং কিবলার দিকে মুখ করে করবি না। আবার এখানেও ইসলাম আছে। মুসলমানের সঙ্গে মুসলমানের যখন দেখা হবে, একে অপরকে সালাম দেবে। সালাম দেওয়া সুন্নাত রাসূল, কিন্তু মনে রেখো জবাব দেওয়া তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলা যাবে না। এইটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে আছি, কেউ তিনটে, কেউ চারটে ব্যস্ত করে দেখাচ্ছে। যে দান করছে শুধু দানই করছেন, মসজিদের চৌকাঠ পার হয়নি। যে হজ করতে প্রত্যেক বছর একটা করে উমরা মারছে, একটা করে ঠিক চালিয়ে দিচ্ছে। 70,000 80,000 রেট কমেছে, আর একটা। রোজাও রাখে না, নামাজও পড়ে না, হক পথে না, হারাম খায়, মিথ্যা বলে, চিটিংবাজি করে, চুগলখড়ি করে, স্ত্রীকে মারে, বাপ মাকে মারে, সমাজে সন্ত্রাসী চালায়, ইতিমের ঘর তো ছিনিয়ে দিয়েছে, ভেঙে চুরে তোলপাড় করে দিয়েছে, পরে সম্পত্তি দখল করে নিয়েছে। কিন্তু বছরে একটা হজ কিন্তু ঠিক করে। বলুন, হজটা ইসলামের বাইরে না ভিতরে? এই কথা না বললে হজ হবে না, এক্ষুনি সালাম পড়বো। বলুন, হজটা ইসলামের মধ্যে না বাইরে? পাঁচটা খুঁটির একটা খুঁটি ভিতরে না বাইরে? আমি বলছি বাইরে। বলুন, বুঝতে পারছেন তো? এবার বলুন, তাহলে হজ করে আমি জান্নাতে স্বপ্ন দেখতে পারি তো? আমি আর কিচ্ছু করবো না, হজ তো করেছি আল্লাহ। যেমন ছোট্ট একটা গাছের ছাল, 2 ইঞ্চি ছাললে বললাম এটা কি? আপনি বলবেন এটা ছাল, আসুদ গাছের ছাল। আসুদ গাছ বলছেন না, বট গাছ বলছেন। আবার ছালটা বাদ দিয়ে বট গাছটা অসম্পূর্ণ। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এ মুসলমান, এটা হলো জান্নাতের বাগান। এখানে আমাদের বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়াদের ওয়ারিস হলো উলামা সমাজ। তারা জ্ঞানের নিরিখে কোরআন হাদিস দিয়ে আমাদের ভালো মন্দ বুঝাবেন, আমাদেরকে সঠিক ইসলামটা শেখাবেন, আল্লাহর হায়াত, আল্লাহর সঠিক জান্নাতের রাস্তাটা, সিরাতাল মুস্তাকিমটা আমরা তাদের থেকে শিখে নেব। যেমন আল্লাহ রাসূল সাহাবাদের বলেছেন, সাহাবাদের পরে কারা?
তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন উলামা ইমাম ফুকাহা জামানার মুজাদ্দিদ পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া এমনকি গ্রামের ইমাম তারপরে বাপ মা দেখছেন কোথা থেকে কোথায় এসেছে আপনার আব্বা আম্মা গ্রামের ইমাম হুজুর আলেম মুফতি জামানার মুজাদ্দিদ তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন গিয়ে সাহাবা کرام থেকে শুনে আমার রাসূল রাসূলের আগে আমার আল্লাহ এইভাবে শিকল বাই শিকল এসেছে তো নাকি তাহলে অস্বীকার করার রাস্তা যদি আমরা মনে করি আমরা দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব আল্লাহ রাসূল জানালেন আমার সাহাবারা তোমরা যখন পৃথিবীর জমিনে ইস্তিনজা করবে পেচ্ছাপ পাখানা করবে না 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 পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না এবং কিবলা শরীফের দিকে মুখ করে করবে না লা তাবুরু কায়মান দাঁড়িয়ে পেচ্ছাপ করো না এই যুবক জওয়ানেরা আপনার আমার কথা নয় আমাদের বাপ দাদার কথা নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব পাক জবানে জানিয়েছেন লা তাবুরু কায়মান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো না লা তাবুরু ইলাল কাবা কিবলা শরীফের দিকে মুখ করে পেচ্ছাপ করো না এবং পেচ্ছাপ পাখানা করার পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে তোমরা পাক পবিত্র হয়ে যাবে পানি ব্যবহার করবে শুধু তাই নয় একজন ইমানদার মুমিন মুসলমান হয়ে যেন তোমাদের লজ্জা হায়া শরম থাকে কেননা লজ্জা হায়া শরমটা ঈমানের একটা অঙ্গ আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান অতএব পেচ্ছাপ করাটা এটাও কিন্তু ইসলামের একটা অংশ এর বিপরীত হলে খোদার কাছে জবাবদিহি করতে হয় পেচ্ছাপ করে পানি না নিলে অপবিত্র থাকতে হয় একজন অপবিত্র ব্যক্তি খোদার ঘরে ঢোকার কোনো পারমিশন নেই কোরআন পাক তেলাওয়াত করার পারমিশন নেই একটা পাক্কা মুমিন মুসলমানের নমুনা লজ্জা তার লজ্জা শরম যদি না থাকে ঈমানের একটা ডাল হলো তার কাটা তুমি ঈমানদার হে মুসলমান লজ্জা হায়া শরমটা যদি একটা ঈমানের অঙ্গ হয় তাহলে অপবিত্র থাকাটা এটাও কিন্তু ঈমানের অঙ্গের থেকে আপনি বহির্ভূত কাজ করে তসবিলি আপনি ব্যস্ত আছেন আর ওমরা একটা করে করবো ওইটা নিয়ে বড় ডাল নিয়ে ব্যস্ত সব সময় খেয়াল হজ আমায় করতে হবে আর তাকবীরে উলা ধরে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলেন বলুন 27 গুণ সওয়াব বেশি ওখানে অবজেকশন নেই তো ইসলামে আল্লাহর নবী বলছেন যদি বাড়িতে বাচ্চা শিশু এবং মহিলা না থাকতো আমি রাসূলুল্লাহ বলতাম ওই বাড়িগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও যারা ঘরে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে না আমি জামাত জানি না তার নামাজের গুরুত্ব আছে না নেই জামাতের গুরু 27 জন সওয়াব বেশি কিন্তু 27 জন সওয়াব ধরে যারা সুদের ব্যবসা ছাড়েননি কি হবে বলুন সমাজের কিছু মানুষের মেরে খেয়ে বসে আছেন ফেরত দেননি ওটা কি হবে জামাত তো ধরেছে এক মাস রোজা তো রেখেছেন হজ দুটো উমরা 6টা আলহামদুলিল্লাহ সারা দিনে 10টা কথা বললে 50টা মিথ্যা কথা বলেন ওটার কি হবে ব্যবসার জায়গায় কাস্টমারের সঙ্গে প্রতারণা করেন ইয়েতিমের সম্পত্তি মেরে খান স্বজ্ঞানে স্ব ইচ্ছায় মানুষকে ভুল বার্তা দেন কিন্তু আপনার নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে বলুন ফেরেশতা কিভাবে মারবে বলুন কবরে আপনারা বলুন আমি বললে বলবে হুজুর বলছে আমাদের গ্রামে সেই ছোট হুজুরের নাতি উল্টো পাল্টা বলে বলুন এই জায়গাটা বুঝতে হবে জি হ্যাঁ ওই দাড়ি পাল্লাটাও ইসলামের একটা অংশ ছোট্ট পাতা হলে কি হবে আসল গাছের অংশ তাই তো নাকি সুবহানাল্লাহ বলেন ইসলাম এটাও গুরুত্ব দিয়েছে বান্দা ব্যবসা করবি হালাল ব্যবসা হালাল পথে দাড়ি পাল্লা যখন ধরবি এই পাল্লা দুটো কম বেশি যেন না হয় এটাকে আমার দাদুর গল্প বললাম ও চাচা বলেন আমার দাদুর গল্প বললাম না আমার 5 হুজুরকে বলে আমার 5 নানার গল্প বললাম না 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 আল্লাহর কোরআন খুলে দেখুন আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন বান্দারে ব্যবসা যদি করতে হয় হালাল ব্যবসা করবি বান্দা তবে শুধু হালাল ব্যবসা বলে হবে না হালাল পথে যেন ব্যবসা হয় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ব্যবসা করার সময় যেন বান্দা কাস্টমারের সঙ্গে ঠকানো প্রতারণা যেন না হয় ওজন করার সময় যেন কম বেশি না হয় নামাজ পড়েছেন আল্লাহর
কাছে নেকি পাবেন, কিন্তু ওজন করার সময় মানুষকে ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, খোদার কাছে জবাবদিহি করতে হয়। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাহাবারা, সেই ব্যক্তিত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। যে একটা মুসলমান আর একটা মুসলমানকে ঠকালো, মান খাসাফ ফালাইসা মিন্নাহ, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম বাবা, একটা মুসলমান যদি আর একটা মুসলমানের সঙ্গে প্রতারণা করে ঠকায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তিটা আমার দলভুক্ত নয়। দেখছেন কোথায় ইসলাম আছে? আপনি তসবিহ, এ চাচা আমার দিকে তাকান, আপনি তসবিহ ভিতর দিয়ে খালি আল্লাহর জান্নাত দেখছেন, 8টা জান্নাত গুনছেন, 1 2 3 4। বলুন, আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলি, মুরব্বিদের উদ্দেশ্যে বলি, শরিয়তের জমিনের কামাল ছেলেদের উদ্দেশ্যে বলি, ওই তসবির ভিতর দিয়ে নিজের মায়ের অশ্রু সিক্ত চোখের পানি দেখো, দেখতে পারবেন না, মাথা নিচু হয়ে যাবে আপনার। আমার মাটার দিকে তাকান, আমার বোনটার মুখের দিকে তাকান, অশ্রু সিক্ত চোখটার দিকে তাকান। 40 বছর বিবাহ করেছেন, 30 বছর তার বুকে পা দিয়ে চলছেন আপনি, তার উপরে অত্যাচারের পাহাড় চাপিয়েছেন, নামাজ কাজা হয়নি, তাসবিহ কাজা হয়নি, আপনার তাহাজ্জুদ কাজা হয়নি, জিকির কাজা হয়নি, ফুরফুরা জিয়ারত বন্ধ নেই, উমরা ছাড়েননি, নিজের স্ত্রীর প্রতি অবিচারের পাহাড় চাপিয়ে দিয়েছেন। তসবিহ ভিতর দিয়ে আমার বোনের মুখটা দেখুন, তাকান, ওটা তো আমার বোন, তাকান আমার বোনের মুখটা দেখুন, তসবির ভিতর দিয়ে জুব্বা খুলে পিটবে ফেরেশতা আল্লাহর হুকুমে, ভণ্ডামি ছাড়িয়ে ফেলবে আল্লাহর জমিনে। এরা কি মানুষ নয়? বলেন, এরা কি মানুষ? এরা কি পশু নাকি? একটা পশু আর একটা পশু অবিচার করে না। দেখবেন একটা বিড়াল যদি একটা ইঁদুরকে ধরে, ও যতটুকু দরকার নিয়ে ছেড়ে দেয়। একটা ছাগলকে জঙ্গলে বাঘ ধরলে কি করে? ও যেটুকু দরকার নেয় নিয়ে জঙ্গলে চলে যায়। একটা মুসলমানকে 30 পিস করেছে, 30। কত পিস বললাম? 30 পিস। কিছুটা এখানে, কিছুটা অপর ডিস্ট্রিক্ট। আচ্ছা, কিসের জন্য? ঠান্ডার জন্য। হচ্ছে না হয়নি? বলেন, কিসের জন্য? 6 ইঞ্চি জায়গার জন্য। 6 ইঞ্চি জায়গার জন্য এক ব্লাড 2 ভাইয়ের শরীরে বইছে, আর একটা ভাই আর একটা ভাইকে দুনিয়া থেকে তুলে দিল। দল ক্ষমতায় আছে, ওটা আমার চাই, তুই ভাই জাহান্নামে যা। বান্দা যত মাক্কারি ধোঁকাবাজি আমার জমিনে করিস না কেন, যে আমার জমিনে মাক্কারি করবে, চিটিংবাজি করবে, তার সঙ্গে বড় চালাকি চালিয়ে যে আমি আল্লাহ তাদেরকে ফাঁসিয়ে দেব, রেহাই পাবি না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, শুনে রাখ বান্দা, আমার পাহাড় কিন্তু বড় ভয়ঙ্কর, রেহাই পাবি না। কি হচ্ছে আজকে সমাজে বলুন তো? বাড়ির মা বোনগুলো কোনো ইজ্জত আছে? বলো, যুবক ছেলেরা আজকে শরাব পান করছে, জানেন? এইদিকে তাকান, গাঁজা খাচ্ছে, নামাজ নেই, বাড়ি থেকে নামাজের মুসাল্লা পাওয়া যাবে না। ইয়াং জেনারেশন শরাব পান করছে, গাঁজা খাচ্ছে, প্রকাশ্যে হারাম কাজ করছে, মাথা উঁচু করে ঘুরছে। কি হবে? আল্লাহর রহমত আসবে? অনেক বাড়ি আছে নামাজই হয় না, নামাজ হয় না, খালি ঘন ঘন ফুরফুরাই যাচ্ছে। কি খবর? এই তো গত সপ্তাহে না হুজুর আপনাদের মহব্বতে এলাম, কানের কাছে কি বলছে, একটা তাবিজ দেন না ভাইজান। কি হয়েছে? স্বামী স্ত্রীর সমস্যা। কি সমস্যা? ব্যবসা করছি, পকেটে পয়সা থাকছে না। আর কি সমস্যা? সংসারে শুধু অশান্তি। ভাইজান আপনার কাছে এলাম খুব আশা করে, 4খানা প্যাকেট, ঠিক আছে, 4খানা প্যাকেট, 4 রকমের মিষ্টি স্পেশাল। বাপরে, নদিয়া বনগায় কি রসমালাই আছে, ভালো নাম করা, আবার সবজি 4 ব্যাগ। দেখছেন কত মহব্বত করে বলুন তো? কিন্তু আমি ওই ছেলেটাকে ঘৃণা করি। এদিকে তাকান, সেই পীরের আওলাদ হিসেবে, ফুরফুরা জমিনের পীর বংশের অংশ হিসেবে বলছি, আমি কিন্তু ওই ছেলেটাকে প্রকাশ্যে বলছি ঘৃণা করি। ও
যখন শুনবো নামাজ পড়ে না, স্বামী স্ত্রীর প্রতি অবিচার করে, সুদের ব্যবসা করে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁজা খায়, বাপ মাকে খেতে দেয় না, সমাজে সন্ত্রাসী করে, ও আমার জন্য 4 বাক্স মিষ্টি নিয়ে গেছে, আমি প্রকাশ্যে বলছি আমি ঘৃণা করি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী পীর মাশায়েখরা এই শিক্ষা আমাদের দিয়েছে। কেন? আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ নাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মিষ্টি দিয়ে হুজুরের ঈমান কিনে নেবে? বলে তুই ভালো মিষ্টির প্যাকেট দিয়ে হুজুরি খুশি হয়ে যাবে। কানে কানে যখন বলছে হুজুর আমার অশান্তি, আমি যখন বললাম নামাজটা পড়ো তো, না ভাইজান পড়া হয় না। বাড়িতে কি নামাজ পড়ে? না কেউ এখনো শুরু করেনি। বলুন ওই বাড়িতে আল্লাহর রহমত হবে? সকাল সন্ধ্যা অ্যাকশন চলছে ওই জন্য। কখনো স্বামী স্ত্রী, কখনো বাপ মা, কখনো শ্বশুর বৌমা। যে বাড়িতে নামাজ নেই খোদার রহমত নেই, এটাও পরিষ্কার। আবার যারা শুধু নামাজের ঝান্ডা ধরেছে, শরিয়াতের সব ঝান্ডার বুকে পা দিয়ে নামাজ থেকে জান্নাতে স্বপ্ন দেখে, স্বপ্ন আল্লাহ পূরণ করবে না। কি হচ্ছে আজকে সমাজে বলুন? আজকে আমাদের আগামী প্রজন্মকে কি তোহফা দেবো বলুন? এরা ভেবেছে একটা হুজুরের থেকে তাবিজ নিলেই হয়তো আমার হারাম ব্যবসাটা হালাল হয়ে যাবে। এই হবে? এই বলেন হবে? তুমি ব্যবসার জায়গায় চিটিংবাজি করছো, ওজনে কম দিচ্ছ, প্রোডাক্টে 2 নম্বরই করছো, কোয়ালিটি কোয়ান্টিটি তোমার আলাদা। আমি আল্লাহর কালাম দেব, আল্লাহর কালাম তো কাজ করবে না। আল্লাহ বলবে হবে না, তাবিজ দিলি হয়ে যাবে না। হুজুর একটু আরেকবার দিন, হুজুর আরেকবার দিন বলেই আমার পকেটে মোটা বান্ডিল মারলো। প্রথমে ছোট পাড়া বান্ডিল ছিল, দ্বিতীয় মোটা পাড়া বান্ডিল। আর আমাদের তো 40 ফুট পকেট নাকি? বলেন আমাদের পকেট হচ্ছে এসো বাবা, তুমি হালাল হতে এসো, যে হালাল হও, ভালো করে এসো, দাও। তৃতীয়বার আবার গেছে, হুজুর এবার একটু ভালো করে স্পেশাল করে। মানে আল্লাহর উপরে বিশ্বাস নেই, ঈমান কত দুর্বল। মানে হুজুরই যেন ওকে বাঁচাবে। জাহেলে গাদ্দার। যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে কোরআনের কালচার নেই, শরিয়তের বিধান নেই, যে বাড়িতে ছেলেরা বাপ মাকে মানে না, যে বাড়িতে ছেলেরা প্রকাশ্যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, সুদ ঘুষের ব্যবসা করে, ওই বাড়িতে আল্লাহর রহমত ঢুকবে না। আল্লাহর রহমত যদি না ঢোকে, অশান্তিও যাবে না। কোরআন পাক তোমার গলায় ঝুলিয়ে দিলেও হবে না। আল্লাহ বলবে আফতাব তুমি ওর গলায় কোরআন দিলেও হবে না, আমি আল্লাহ তো কবুল করবো না। ও নিজের বুড়ো বাপ মাকে তাড়িয়ে দিয়েছে। তুমি তো বড় মিষ্টির প্যাকেট দেখেছো, আমি আল্লাহ ওর অন্তরের খবর জানি। কি কথা ভুল বলছে নাকি? এই কথা কি খারাপ লাগছে নাকি? শীতের সময় গরমের আওয়াজ হচ্ছে নাকি? তুমি তো মিষ্টির প্যাকেট দেখেছো, আমি আল্লাহ ওর ভিতরের হিংস্র পশুটা দেখেছি। নিজের স্ত্রীর প্রতি অবিচার করে, ও নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, ও নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করে, ও নিজের সুন্দর সোনা সংসারটাকে ভেঙে চুরমার করেছে। আমি আমার ওই বান্দিকে আমি জানি। ওর চোখ দেখে তোমরা ভুলে যেও না, ওর চোখের পানি দেখে তোমরা ভুলে যেও না, ওকে ফেরেশতা মনে করো না। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, ওর ভিতরের খবরটা আমি জানি। বলুন ভিতরের খবর কে জানে? সবাই মিলে বলে। তাহলে আল্লাহ যখন মনের খবর জানে, আমরা তাহলে কোনো সিদ্ধান্ত নিতে পারবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আল্লাহর রাসূলের কয়েকজন সাহাবা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমাদেরকে মদিনার মসজিদ থেকে তাড়িয়ে দেন, চলে যাবার কথা বলেন, আমাদের মনটা খারাপ হয়ে যায়। আম্মা জানের কাছে সাহাবারা গিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ দরবারে সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ যখন মদিনার মসজিদের নামাজ শেষ হয়ে যায়, আপনি আমাদেরকে বলেন সাহাবা যাও বাড়ি যাও, আর মসজিদে থেকো না। আয় আমার সাহাবারা, নামাজ যখন হয়ে গেছে যাও বাবা, তোমার বুড়ো বাপ মা বাড়িতে আছে, তোমার ফ্যামিলি আছে, তোমার সংসার আছে, তোমার সুন্দর একটা জীবন আছে, যাও বাবা, আল্লাহর হক আদায় হয়ে গেছে,
গেছে বাবা, এবার মদিনার মসজিদ থেকে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনটা বড় খারাপ হয়ে যায় হুজুর, মদিনার মসজিদ ছেড়ে যেতে ইচ্ছা করে না, আপনার সান্নিধ্য ছেড়ে যেতে ইচ্ছা করে না। ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো মুখটা দেখতে দেখতে থাকবো, বসে থাকবো, এটাই আমাদের ভালো লাগে। কিন্তু না, আপনি যখন আমাদেরকে যাবার হুকুম করেন আর আপনার কথা অমান্য করতে পারে না, কোন রকমের বেয়াদবি করতে পারে না, আপনার কথা শুনে ঘরে চলে যাই, বিবি ছেলে স্ত্রী বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন কাজ কারবারে যখন ব্যস্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার মধ্যখানে অন্তরের অন্তঃস্থলে একটা যন্ত্রণা শুরু হয়, একটা জ্বলন হতে থাকে। হুজুর, কিসের যন্ত্রণা, কিসের জ্বলন? ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে না আসার যন্ত্রণা, আপনার পূর্ণিমার চাঁদের মতো মুখটা না দেখার যন্ত্রণা, আমার সমস্ত সাহাবা ভাইদেরকে না দেখার যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণা এত হতে থাকে আর সহ্য করতে পারে না, চালাই যন্ত্রণায় দৌড়ে 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 মদিনার মসজিদে এসে যখন হুজুর আপনার চেহারায় আনোয়ার, সুন্দর সুন্দর চেহারা, হুজুর আপনার চেহারা মোবারকটা যখন দেখি হুজুর, আমাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো সব সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি তো তাড়িয়ে দেন, যাও বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা আছে, চলে যাও। হুজুর আপনার কথা অমান্য করতে পারি না, চলে যায়। কিন্তু একটা যন্ত্রণা শুরু হয়। কিসের যন্ত্রণা হুজুর? অদৃশ্য শক্তি একটা কাজ করে হুজুর, আপনার সান্নিধ্যে না আসার যন্ত্রণা, মদিনার মসজিদে না আসার যন্ত্রণা, হুজুর আপনার চেহারায় আনোয়ার, চেহারা মুবারক, পূর্ণিমার চাঁদের মতো মুখটা না দেখার যন্ত্রণা, আমার ভাই সাহাবাদেরকে না দেখার যন্ত্রণা। হুজুর যন্ত্রণাটা এত হয় আর সহ্য করতে না পেরে আপনার কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনার দরবারে বসে, মদিনার মসজিদে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমার বড় মূল্যবান কথা মনে পড়ে গেছে হুজুর, আর সহ্য করতে পারি না, শুধু আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুর আপনি জানতে চেয়েছেন কান্নার কারণটা কি, দুঃখিত হওয়ার কারণটা কি? আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর, পারওয়া করি না, ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, ময়দানেতে আমার মতো একজন গরীব সাহাবী কোথায় পড়ে থাকবো হুজুর? আমার আল্লাহ আপনার শান মার্তাবা কত উচ্চ মাকামে দিয়েছেন, আমার মতো অসহায় গরীব সাহাবীর কে খবর নেবে? দুনিয়ায় কষ্ট হলে আপনার দরবারে চলে আসে, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেদিন কে খবর নেবে? কে আমাকে মনে রাখবে? কে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নেবে হুজুর? সেই মুহাম্মদ ময়দানের কথা মনে পড়ে গেছে। এই জন্য মদিনার মসজিদে এক কোণে বসে বসে আমি কাঁদি, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, সাহাবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন, না কেঁদো না বাবা, কেঁদো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কেঁদো না বাবা। যারা পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সম্পর্ক তৈরি করলো, খাঁটি মুহাব্বত করলো, হৃদয় দিয়ে সম্পর্ক তৈরি করলো, হৃদয় দিয়ে যে ব্যক্তিত্ব আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো, ভালোবাসলো, নিজের জানের থেকে মালের থেকে বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন প্রতিবেশী ওয়ান্নাসি আজমাইন সবার থেকে বেশি মুহাব্বত যে করলো গো আমি রাসূলুল্লাহ, আমি তাদের ভুলে যাব না গো, আমি তাদের ছেড়ে দেব না। আমি আমার গুনাহগার অসহায় দুস্থ গরিব যত আমার উম্মতি আছে, আমি তাদেরকে আমি আমার পেছনের সারিতে রেখে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের কথা বললেন? অসহায় দুস্থ গরিব, তারা খাঁটি সম্পর্ক তৈরি করবে, আমার সঙ্গে রিলেশন তৈরি করবে, আমাকে যে হৃদয় দিয়ে ভালোবাসবে সব থেকে বলুন। রাসূলুল্লাহর মহাব্বতটা কি ইসলামের একটা অংশ নাকি? বলুন এই কথা বলেন। এবার আপনি নবীকে ভালোবাসি বললেন, হৃদয় দিয়ে ভালোবেসেছেন, আপনার হারাম আছে, মিথ্যা আছে, সুদ ঘুষ আছে, বাপ মা নেই, স্ত্রী নেই, প্রতিবেশী নাই, গাঁজা আছে, গাঁজা। এরা কারা গো? কমিটির লোক?
কাদেরকে ধরে এনেছে? একটা জলসা হচ্ছে, একটা মাহফিল কি হচ্ছে, কি করছে? কমেডি ছেড়া কোথায় ঘুমিয়ে পড়েছে নাকি? দেখেন দেখেন কারা লাউড়ি করছে, বেয়াদব গুলো তো দেখেন, আদব নেই। খুব ভালো করে বুঝবেন, আপনি বলছেন আমি আমার নবীকে ভালোবাসি, তবে দাঁড়িয়ে মাথা বন্ধ করি না। এই খারাপ লাগছে নাকি? আমি আমার নবীর গোলাম, আমি নবীর দিওয়ানা, নবীর জন্য জান দিয়ে দেব, কিন্তু দাঁড়িয়ে মাথা ছাড়বো না, বাপ মার খেদমত করবো না, স্ত্রীকে মারা বন্ধ করবো না, গাঁজা খাওয়া ছাড়বো না, মদ খাওয়া ছাড়বো না। খারাপ লাগছে নাকি? এই ছেলেটা কথা বলছে না কেন? আল্লাহ রাসূল জানালেন, মান আহাব্বা সুন্নতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যে সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। মান আহাব্বানি, যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে তার একসঙ্গে দয়ার জান্নাত। এই মহাব্বতটা বললে দুটো প্রশ্ন, একটা মহাব্বত হচ্ছে ঠোঁটে, আর একটা মহাব্বত হচ্ছে অন্তর থেকে। আপনি কোনটা মহাব্বত করেন আমরা জানি না। আমি আমার আল্লাহকে বড় মহাব্বত করি, দুটো অপশন, ভিতর থেকে না বাইরে থেকে। আমি নামাজকে ভালোবাসি, ভিতর থেকে না বাইরে থেকে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, ভিতর থেকে না ঠোঁটে। আমি আমার মাকে, আমি আমার পীরকে, আমি গরিব মিসকিনকে ভালোবাসি। কষ্ট আসবে দুটো, এখান থেকে অন্তরের অন্তঃস্থল থেকে না, জনগণকে দেখানোর জন্য ঠোঁটে ভালোবাসা। একটা জান্নাতে নিয়ে যাবে, আর একটা টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা ক্লিয়ার হয়েছে? আরে ফাটাও ফাটাও, একটা করে বাদাম খাও, তবে তো শুনতেও ভালো লাগবে। হ্যাঁ ফাটাও, ঠিক আছে। শুকনো শুকনো হয় নাকি? এদিকে ওয়াজও একটু বাদাম ফাটা, যেদিকে আমাকেও ছুড়ে দাও একটা, আমিও খাই। খুব মূল্যবান বিষয়টা আলোচনা করতে শুনবেন। তাহলে নবীকে ভালোবাসি বললে ভালোবাসা হয় না। আমি নামাজকে ভালোবাসি বলে নামাজ ভালোবাসা হয় না, নামাজের মুসাল্লায় দাঁড়াতে হয়, তাই তো নাকি? না আমি রোজা ভালোবাসি, ও ভালোবাসা লাভ নেই, আল্লাহ খুশি হবে না। যখন তুমি সিয়াম পালন করবে, তাহলে আল্লাহ খুশি হবে যে আমার বান্দা সত্যি রোজাকে ভালোবাসে। বুঝতে পারেন না? না আমি আমার বাপ মাকে খুব মহব্বত করি হুজুর, বলো আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। এ মুখে বললে হবে না, প্র্যাকটিক্যালে দেখাতে হবে। পরে খবর লেগে দেখা গেল বাপ মা দুটোকেই বার করে দিয়েছে। নিজের ঘরে রুম হিটার লাগানো, তার মাকে ওই খড়ের গাদা দিয়ে ওই খড়ের ছাউনিতে শুয়ে রেখেছে। মাটা কাঁপছে, একটা ছেঁড়া কাঁথাও নেই। আর ছেলের জ্যাকেটের উপরে জ্যাকেট, তার উপরে জ্যাকেট, তার উপরে জ্যাকেট, পুরো একদম আল্লাহর ওলি ঘুরছে। দেখছে মোহাব্বত দুটো, বলুন বলুন। তাহলে মোহাব্বতে রাসূল, মোহাব্বতে ইসলাম, মোহাব্বতে কোরআন, মোহাব্বতে ওয়ালিদাইন ইসলামের একটা অংশ তো নাকি? কথা বলছে না, একটা অংশ তো। তাহলে এই মোহাব্বত দেখি আপনি নাজাত পাবার আশা করবেন না। আবার নামাজ আছে, রোজা আছে, হক তালফি আছে, ন্যায় আছে, অন্যায় আছে, ইনসাফ আছে, আদালত, জুবান আছে, ন্যায়, সব নিয়ে ইসলাম। হ্যাঁ, ইসলামের মূল খুঁটি মিফতাহুল জান্নাহ। নবী বলছেন জান্নাতের চাবিকাঠি কি? বলেন বলেন জোরে বলেন, সবাই মিলে বলেন। ঠিক আছে, আমি আপনাদের একটু পরীক্ষা করি। নামাজ বলেছেন জান্নাতের চাবিকাঠি, তালাটা পাবেন কোথা থেকে? এই ছেলেটা কথা বলো, নামাজ পড়ে কপাল কালো করে চাবি তো পেয়েছো, তালাটা ছিদ্রটা খুঁজবে কোথায়? বলেন বলেন। ওই তালাটা পেতে গেলে স্ত্রীর প্রতি অবিচার বন্ধ করতে হবে, নিজের স্বামীর সঙ্গে খারাপ আচরণ বন্ধ করতে হবে। মা বোনেদের স্বামীকে জব্দ করার জন্য, এইদিকে তাকান, অস্ত গরম হচ্ছে, স্বামীকে জব্দ করার জন্য শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করছে, টাইমে খেতে দিচ্ছে না, ঝগড়া করছে। দেখছেন স্বামী কিছু বলতে পারছে না, আর বাপ মার কিছু হলে ছেলেটা সহ্য করবে? কোলাঙ্গার ছেলের কথা বলছি না, কপাল ফাটা ছেলের কথা বলছি না।
ছেলের মতো ছেলে যদি হয়, ছেলে যদি বুঝতে পারে তার স্ত্রী তার নিজের চোখের সামনে বাপ মার প্রতি অবিচার করছে, কোন ছেলে সহ্য করবে না? যদি রক্ত যদি থাকে, মানুষের রক্ত যদি গায়ে থাকে, পশু 4 পা বিশিষ্ট রক্ত যদি ছেলের গায়ে থাকে, তাহলে স্ত্রীর সামনে নিজের মাকে মারবে, বেশ যদি করবে, তার সহ্য হয়ে যাবে। তার মানে শরীরে মানুষের রক্ত নেই। কি খারাপ বললাম? খারাপ লাগলো? তাহলে ধরা পড়তে ইসলাম ওখানে আছে। আপনার চোখের দৃষ্টিতে ইসলাম আছে, আপনার হাসিতে ইসলাম আছে। বলে হুজুর এটা আবার কেমন? জি, কোরআন থেকে দলিল দেব, হাসিতে ইসলাম আছে। আল্লাহর কোরআন জানো, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। আয় আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে তোমরা হাসবে কম, কাঁদো বেশি। আহারে আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সারা জীবন কোনদিন অট্ট হাসি হাসলেন না, ফাহিশা হাসি হাসলেন না। পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের হাসিটা কেমন ছিল? মুচকি হাসি, তাবাসসুম হাসি। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, তোমাদের নবী যখন হাসতেন, আমাদের নবী যখন সাহাবাদের সামনে হাসতেন, কেমন সাদা চকচক মতির মতো দুটো দাঁত দেখা যেত, কোনো আওয়াজ শোনা যেত না। ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। আমার আল্লাহ যেমন শিখিয়েছেন কোরআনে, হাসিটা তোমাদের কম হবে, কান্নাটা বেশি হবে। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোনদিন অট্ট হাসি হাসেননি। নবীকে ফলো করে দুনিয়ার জমিনে আপনি মুচকে হাসুন, বেহায়ার মতো হাসবেন না, নির্লজ্জের মতো হাসি নয়, অট্ট হাসি হাসবেন না। যে হাসিটা মানুষকে খারাপ লাগে, যে হাসিটার আওয়াজ বহু দূরে যায়, এটা সুন্নতের খেলাফ হাসি। আল্লাহ রাসূলের মতো যদি আপনি হাসিটাকে কন্ট্রোল করতে পারেন, মনে রাখবেন ওটা একটা নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আপনি মুচকে হাসুন, ওখানেও ইসলাম আছে, ওখানেও ইসলাম আছে। খালি বড় বড় ডাল ধরছে, ইশরাকটা পড়বো কখন, তাহাজ্জুদটা পড়বো কখন, তাই তো নাকি? পড়ুন, বাধা নেই, কিন্তু এইগুলোকে আদায় করতে হবে। বাড়ির সামনে একটা বড় গাড়ি রাখার গ্যারেজ করেছে, বুঝলেন? দেখা যাচ্ছে গ্যারেজটা করতে গেলে প্র্যাকটিক্যালটা বুঝবেন, পাশের ভাইয়ের জমি একটুখানি লাগবে, জায়গা লাগবে, 4 হাত, তোমাকে আমার দরকার, সে দেবে না, কি করব? দুটোকে মার্ডার করে নিয়ে নিবে, দিতেই হবে, সে দেবে না, আমি ছাড়বো না। ঠিক আছে, বাস মানুষটাকে দুনিয়া থেকে তুলে দিল, জায়গাটা দখল করলো। বলুন এই জায়গাটা হালাল না হারাম? নামাজি লোক, পরহেজগার লোক, হাজি সাহেব লোক, বাপ রে বাপ, তসবিহ আলো লোক, সব সময় পকেটে তসবিহ থাকে। ওটা ঘটেছে তো 20 বছর আগে, 20 বছর পরে তো 30টা বিড়াল মেরে আল্লাহর ওলি হয়ে গেছে। এখন তো আল্লাহর ওলি। তাহলে 30 বছর আগে একজন গরিবের 4 হাত জমি মেরে নিয়েছে, 4 হাত, বেশি নয়, 4 হাত, জোর করে, এবং জমিটা পাওয়ার জন্য দুটো মার্ডার পর্যন্ত করে বসে আছে। আজ 30 বছর পরে আল্লাহর ওলি হয়ে গেছে, 30 খানায় বিড়াল মেরে 40টা হজ করেছে। শুনছেন? এখন তার কি হবে? দখল করুন জায়গাটা, ইসলাম ওখানে আছে তো নাকি? রেহাই পাওয়া যাবে। তাই বলতে চাই যে মুসলমান নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। মিরাজুল মুমিনিন, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনার মিরাজ হলো নামাজ। না না না, আল্লাহ পাক সেই কোরআনে এটাও বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনার আমার জন্য এমন একটা ফরজ আইন ইবাদত। একজন নামাজি যদি সত্যিকারের নামাজি হয়, আল্লাহ পাক তাকে বহুমুখী ওয়াহিয়াতি, নোংরামি, খারাপি, গুনার কাজ থেকে বাঁচিয়ে দিবে। আপনি তো নামাজ পড়েন, কেমন করে সুদের ব্যবসা করেন? আপনি তো 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়েন, কেমন করে আপনার হাতের দ্বারা মুখের ভাষায় প্রতিবেশী, গ্রামবাসী, স্ত্রী, বাড়ির বাপ মা মার খাই বলুন? আপনি তো নামাজি, কেমন করে মিথ্যার পক্ষ নিয়ে সত্যের বিরুদ্ধে আপনি সই করে মানুষের সঙ্গে প্রতারণা করেন? আপনি তো নামাজি, কেমন করে ওয়াদার খেলাফ করেন? আল্লাহর রাসূল বলেছেন লা দীনা লিমান লা আহাদা লাহু, যে ওয়াদা পূরণ করে না আমি রাসূলুল্লাহ
নাউজুবিল্লাহ বলছি তার কোনো দিন নাই। আপনি তো নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার পরেও দুই গ্রামে দ্বন্দ্ব কেমন করে লাগান? আপনি তো নামাজ পড়েন, আপনার কেন আপনার হালাল স্ত্রী পছন্দ হয় না? দুনিয়ার সমস্ত মহিলা আপনার পছন্দ, সব থেকে কুলাঙ্গার হলো আপনার স্ত্রী। আপনি তো নামাজ পড়েন, কেন আপনার স্বামীর হক আদায় করেন না? আপনি তো আলেমা, হাফেজা, আবেদা, পর্দা নশীন একজন মহিলা, কিন্তু সব পুরুষ আপনার ভালো, নিজের স্বামীরা কেন পছন্দ নয়? এ মুসলমান, আপনার নামাজ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। নিজের স্ত্রী পছন্দ না, আরে বাপ মা পছন্দ, শ্বশুর শাশুড়ি পছন্দ, বলুন আপনি তো নামাজ পড়েন, তাহলে নামাজ যখন পড়েন আপনি চিটিংবাজি করেন কি করে? ওজনে কম দেন কি করে? বলুন। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সত্যিকারের নামাজের পাবন্দী হবে, আল্লাহ বলেন তার কাছে বহুমুখী ওয়াহিয়াতি চলে যাবে। আপনি চিটিংবাজ কেন সমাজে? এই কথা কি খারাপ লাগছে নাকি? বলুন নাকি টপিক পাল্টাবো? আপনি তো একজন নামাজি রোজাদার, আপনি ওজনে কম দিচ্ছেন কেন? গ্রামের লোক আপনাকে ভয় করে কিসের জন্য? আপনার হাত চলে, আর কিসের জন্য? মুখের ভাষাটা খারাপ। আপনার নামাজি মুখে খারাপ ভাষা বলবেন কেন? মসজিদে নামতে নামতে কোমরে গামছা বাঁধছে, একই নামাজি গুন্ডা মার্কা নামাজি নাকি? বলুন। মেরাজুল মুমিনিন নামাজ, জান্নাতের চাবিকাঠি নামাজ। নামাজ পড়ে চাবি পাওয়া যাবে, তালা পেতে গেলে বাপ মার চোখের পানি মুছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ে চাবি পাবে, চাবি লাগানোর জায়গা, তালা যদি পেতে হয় হালাল খেতে হবে। সমাজে সন্ত্রাসী, চিটিংবাজি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি, গুন্ডাগিরি, মস্তানি, সন্ত্রাসী বর্জন করতে হবে। আর নিজের বাপ মার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, অথবা স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে। না হলে ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে। যেমন নামাজটা ইসলামের একটা অংশ মনে করে নামাজে গুরুত্ব দিয়েছেন, তাই তো নাকি? না, ইসলামের মূল কাজ নামাজ অথবা রোজা, ঠিক তেমনই নিজের হালাল স্ত্রীকেও সেই গুরুত্ব দিতে হবে, বা স্বামীকে। যার জায়গাটা মেরে নিয়েছিলেন, এখন বুঝেছেন যখন অন্যায়, তার হাতে পায়ে ধরে মাপ চাইতে হবে। হুকুকুল ইবাদ, তার প্রাপ্য ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে, তার কাছ থেকে মাপ চেয়ে ওটা আগে ক্লিয়ার করতে হবে, তবে ফেরেশতা তোমাকে ক্লিয়ার করবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, হাদিসটা বুখারীর মধ্যে এসেছেন, আম্মা জান আপনার দরবারে এলাম, আমাদের কিছু মনের কথা আছে। কি কথা? আম্মা জান, মদিনার মসজিদে আমাদের নবী আমাদেরকে ইসলামের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা বলে, কিন্তু আমাদের জানার ইচ্ছা হয় আমাদের নবী ঘরের মধ্যে কি এমন ইবাদত করেন যেটা গোপন ইবাদত আমরা জানি না। আপনার কাছে এলাম, সেই নবীর গোপন ইবাদতটা, ঘরের মধ্যে ইবাদত লুকিয়ে লুকিয়ে করেন, সমাজের মানুষ জানে না, দুনিয়ার জমিনে কেউ জানে না, আমরা জানি না, কেউ জানে না। আপনি তো আম্মা জান, আপনি তো ঘরের মধ্যে থাকেন, আপনি তো জানেন আমাদের নবীর গোপন ইবাদত গুলো বলুন, আমরা সেইগুলো আমল করব, আমাদেরকে বলুন। নবীর ইবাদত ঘরের ভিতরে কি ইবাদত করেন, যেটা দুনিয়ার মদিনার মসজিদের নবী বলেন না? হুজুর একটু বলুন, আমরা ওই ইবাদতটা করব। লোক গোপনে আমার নবীর ইবাদত জানতে এসেছেন সাহাবারা, কি ওবি ইবাদত করেন। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো বলেছেন, কয়েকটা বলছি। ওই সময় আম্মা জান বলেছিলেন, সাহাবারা তোমরা তোমাদের নবীর চোখের আড়ালে লুকিয়ে 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 গোপনে তোমাদের আম্মা জানের কাছে নবীর গোপন ইবাদত জানতে এসেছো। তোমাদের নবীর একটা গোপন ইবাদত বলছি, শোনো বাবা, তোমাদের নবী যখন সমাজের কাজ করে, ইসলাম দিন শরিয়াতের কাজ করে, আমি আয়েশা আমার ঘরে যখন প্রবেশ করতেন, সর্বপ্রথম তোমাদের নবী আমি আয়েশা আমাকে আগে সালাম দিতে। আসসালামু ক্বাবলাল কালাম। নবী আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা কথার আগে সালাম দাও।
আসসালামু কাবলা কালাম, মানে আগে কথা না আগে সালাম, কোনটা? বলেন বলেন, কথা বলেন। আগে কথা বলে তারপর সালাম, না সালাম দিয়ে তারপর কথা? কাবলা মানে আগে, আগে সালাম তারপর কথা। আমি এসে বললাম আপনারা সকলে ভালো আছেন, আপনারা কেমন আছেন, 10 মিনিট কথা বলে বললাম আসসালামু আলাইকুম, না হলো না। وفي حديث أخرى على من عرفت ومن لم تعرف, আমার নবী বললেন যাকে চেনো তাকে সালাম দেবে, আরে যাকে চেনো না তাকেও তোমরা সালাম দেবে। সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে একটা মুসলমানের সঙ্গে আর একটা মুসলমানের সুন্দর মিষ্টি মধুর সম্পর্ক হবে। আম্মা জান আয়েশা বলেছিলেন, আয় আমার নবীর সাহাবারা, তোমাদের নবীর একটা গোপন ইবাদত হলো, যখনই তোমাদের নবী ঘরে আসেন সর্বপ্রথম স্ত্রী হিসেবে আমি আয়েশা আমাকে আগে সালাম দিতেন। এটাই হলো নবীর একটা লুকিয়ে লুকিয়ে বাড়িতে গোপন ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা সালাম দিই। স্ত্রীকে ঘরে গিয়ে সালাম দিলে মান সম্মান থাকবে, এই ইজ্জত থাকবে? সালাম দিই না, স্ত্রীরা আমাদেরকে সালাম দেয়। বাপ রে বাপ, আমি স্বামী আমাকে সালাম দিচ্ছে, টোটাল ফ্যামিলিটা মেইনটেইন করছে, আমি চালাচ্ছি। অহংকার, রিয়া, তাকাব্বুর, হক তালফি করছে। আমার মাটা বোনটার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করছেন, খোদার কাছে জবাবদিহি করতে। বাইরে যা করছেন করছেন, বাইরের অ্যাকশন নিয়ে এসে ঘরে চালা, ধুম ধাড়াক্কা মার। ওখানে চায়ের দোকানে পয়সা দিয়ে নিয়ে ঝামেলা, সেই যে হেড অফিস গরম হলো, ঘরে এসে আমার বোনটাকে পিটছে। কি এরকম 4 বা বিশিষ্ট আছে তো নাকি স্বামী? আরে কথা বলে না, এরা 2 পা বিশিষ্ট মানুষ নয়, 4 পা বিশিষ্ট। বাইরে মাথা গরম হয়ে এসে ঘরে নিজের মাকে মারছে, বাপকে ধরে মারছে। হেড অফিস গরম ওখানে হয়েছে, গরমটা ওখানে, ঝগড়া করেছে, মাথাটা তো আগুন হয়েছে, 580 ডিগ্রি গরম হয়ে আছে। ব্যাস এখানে এসে বলো তরকারিটা কেন শীতের সময় ঠান্ডা, বল ব্যাস মার। এই হচ্ছে না, হয় না সমাজে? সত্য কথাটা বলেন আপনারা। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হক তালফি। আম্মা জান আয়েশা বলেছে, নবী ঢুকে প্রথমে সালাম। তোমাদের নবীর আর একটা গোপন ইবাদত শুনে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা, আমি যখন ঘরের কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, তোমাদের নবী ঘরের মধ্যে এসে আমি আয়েশা আমার কাজে সহযোগিতা করতেন। এটাও একটা তোমাদের নবীর গোপন ইবাদত। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বোনটা বলল বাচ্চাটা খুব কাঁদছে, আমি একটু বাচ্চাটাকে সামলাই, আর তুমি একটু এই কাজটা করো না। ব্যাস গেল হেড অফিস 4 ডিগ্রি গরম হয়ে। এটা আমার কাজ, আমি সবজি কাটবো, বাড়ির চাকর আমি, পার মাস 40,000 টাকা খরচা করছি। শুধু ওটা নয়, বলাটাই পাপ। ব্যাস 2-4 ঘা চাপিয়ে দিল। এটা কি মুসলমান? এটা কি ইমানদার? এটা কি যোগ্য একজন রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দী ব্যক্তিত্ব? বলুন। আম্মা জান আয়েশা এটাও বলছেন, আয় আমার সাহাবারা, আয় আমার নবী সাহাবারা, তোমাদের নবীর আর একটা গোপন ইবাদত শোনো। তোমাদের নবীর সঙ্গে আমি আয়েশা আমার মুহাব্বত ভালোবাসাটা কেমন ছিল। আমি আয়েশা পাত্রের যেদিকে নিজের ঠোঁটটা লাগে পানি পান করতাম। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মুহাব্বতকে ইজহার করার জন্য, বিশ্বের মুসলমান আপনার আমার বাড়ির স্বামী স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য আম্মা জান আয়েশা বলছেন, আমি গ্লাস বা পাত্রের যেই দিকে নিজের ঠোঁটটা লাগে পানি পান করতাম, তোমাদের নবী আহারে ওই দিকে নিজের ঠোঁটটা লাগিয়ে তোমাদের নবী পানি পান করতে। ইন্ডিয়া পাকিস্তান হয়ে আছে কিছু বাড়িতে, স্বামী স্ত্রী, একজন ইন্ডিয়া একজন পাকিস্তান, ওই দিকে তাকালে ওই দিকে তাকালে আছে না নেই? সবার সঙ্গে কথা হচ্ছে, একে অপরের কথা হচ্ছে, আবার ইশারা ইঙ্গিতে কথা হচ্ছে, ডাইরেক্ট কথা হচ্ছে। কি দিয়ে ঝগড়া? 1 পিস মাছ নিয়ে ঝগড়া, ছোট্ট পাড়া, একটু হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি। ব্যাস 6 মাস কথা নেই স্বামী স্ত্রী। বলুন ওই বাড়িটায় খোদার রহমত ঢুকবে না, ঢুকবে না। নবী বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেছে
তোমরা একে অপরের হক আদায় করবে, হক তালফি করবে না। তোমরা একে অপরের পোশাক স্বরূপ লেবাসুল লাকুম ওয়া লেবাসুল লাহুন্না, আর তোমাদের মান সম্মান ইজ্জত দিতে আল্লাহ পাক উভয়কে বরাবর করেছে সমান। খালি একটুখানি স্বামীদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে, এরা পরিচালনা করবে, এরা পরিচালিত হবে, মানে এরা গাড়ি চালাবে, স্ত্রী প্যাসেঞ্জার, বাকি সব সমান। তুমি ভালো খাবে, ওনাকে আলু ছানা ডাল খাবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দেবে, কি হবে? এখানেও ইসলাম আছে, এটাও ইসলামের একটা অংশ। আপনার শরিয়ত সম্মত স্বামী স্ত্রীর সম্পর্ক, খালি তসবিহ ধরে নাচানাচি হচ্ছে, বলুন বলুন, খালি ইসলাম ঘরের বাইরে, ঘরের ভিতরে দেখুন না ইসলাম আছে কিনা। নিজের স্ত্রীকে বেইজ্জতি করেছেন, মায়ের সম্মান করেছেন, গুনাহগার হবেন। আবার মাকে বেইজ্জতি করেছেন, স্ত্রীকে সম্মান করেছেন, বেইজ্জতি হবেন। যাবেন কোথায়? ইসলাম ওখানেও আছে। আপনি মধ্যখানে দাঁড়িয়ে আছেন, একদিকে মা একদিকে স্ত্রী, একদিকে গুরুত্ব দিলেই খোদার কাছে ধরা পড়ে যেতে। এই কথা বুঝে যাচ্ছে না? হুজুর আমি আমাকে মাকে ভালোবাসি, ইসলাম অতটা ভালোবাসতে বলেনি মাকে যে নিজের স্ত্রীর গলায় পা দিয়ে তুমি মাকে খুশি করবে। জি না সাহেব, ইসলাম স্ত্রী সম্মান দিয়েছে, মায়ের সম্মান দিয়েছে। স্ত্রীর হক তালফি হলেও খোদার কাছে জবাবদিহি করতে হবে, মায়ের হক তালফি হলেও খোদার কাছে জবাবদিহি করতে হবে। স্বামীর হক তালফি হলে স্ত্রীকে জবাবদিহি করতে হবে, শাশুড়ির হক তালফি হলে আমার বোনটাকে জবাব দিতে হবে। আমার বোনটা খোদার কাছে জবাব দেবে যদি স্বামীর সঙ্গে প্রতারণা করে, ঠকায়, যদি সেই বাড়ির শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, একটা সুন্দর সোনার সংসারকে যদি আমার বোনটা ভেঙে চুরমার করে দেয়, সে যতই আলেমা, হাফেজা, আবেদা, পর্দা নশীন আমার মাটা বোনটা হোক না কেন, খোদার আইনে ধরা পড়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেক বাড়িতে আছে দেখবেন সুন্দর সংসার, একজন মহিলা এসে ভেঙে চুরমার করে দিয়েছে। আবার অনেক বাড়ি দেখবেন একটা বাড়ির বৌমা এসে পুরো বাড়িটাকে নামাজি বানিয়ে দিয়েছে, পুরো বাড়ির ছকটাকে পাল্টে দিয়েছে। আল্লাহ পাক ওই মহিলার উসিলায় প্রত্যেকটা বাড়িতে, বাড়ির প্রত্যেককে নামাজি বানিয়ে দিয়েছে। আর একজন এসেছে, সে এসে বাড়িতে সব মাতাল বানিয়ে দিয়েছে। আছে না নেই? ইসলাম ওখানেও আছে। আপনি খালি তসবিহ ভিতর দিয়ে জান্নাত দেখছেন, এই খারাপ লাগছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीना में जाकर मोहम्मद मिलेंगे और गाफिर कसूर की सहारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना। तड़पता दिल मचलती है आंखें, तड़पता दिल मचलती है आंखें। अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह गया रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदना
وعلى آل سيدنا صفا مروہ سعی کرو حجر اسود میں بسا دو صفا مروہ سعی کرو حجر اسود میں بسا دو اب کوئی اور بتا دے کدھر ہے مدینہ گیا رسول اللہ گیا حبیب اللہ یا رسول اللہ اللہم صلی علی وعلى آل سيدنا আলোচনা শেষের দিকে আবার প্রথম দিকে আসুন বলি একটা গাছের পাতাকে পাতা বলছে কিন্তু আশুদ গাছের পাতা অবশ্যই বলতে হয় বিশাল বড় আশুদ গাছ গাছের ছালটার ক্ষেত্র বলি আশুদ গাছের ছাল বট গাছের ডাল আশুদ গাছের শিকড় ঠিক তেমনি শুধু নামাজ মানেই নাজাতের রাস্তা নয় শুধু রোজা মানেই জান্নাতের রাস্তা নয় শুধু হজ করা মানেই মনে করবেন এটাই শেষ কথা যদিও এটা ইসলামের একটা অংশ ওটাই কিন্তু শেষ কথা নয় নামাজ যদি নাজাতের মাধ্যম হয় মনে রাখবেন পুরো বাপ মাটাও হলো আপনার নাজাত পাওয়ার মাধ্যম স্ত্রীটাও নাজাত পাওয়ার মাধ্যম সুদ না খাওয়া ঘুষ না খাওয়া গাঁজা না খাওয়া হারাম না খাওয়া মানুষের মধ্যে প্রতারণা না করা এটাও আপনার নাজাত পাওয়ার মাধ্যম এ মুসলমান বাপ্পার হক আদায় করে জান্নাতের স্বপ্ন দেখা যায় কিন্তু নিজের স্ত্রী বাপ মাকে কষ্ট দিয়ে কিন্তু জাহান্নামের স্বপ্ন আপনাকে দেখতে হয় এ মুসলমান ইসলাম দিন শরিয়ত যেমন নামাজের গুরুত্ব দিল রোজার গুরুত্ব দিল হজের গুরুত্ব দিল আল্লাহ রাসূল পাক জবানে জানালেন ইসলাম আমাদের ঠোঁটের গুরুত্ব দিল ঠোঁটের গুরুত্ব ঠোঁট المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর নবী জানালেন এখনো তোমরা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান নাই যদি তোমাদের হাতের দ্বারা জনগণ মার খায় আর মুখের জঘন্য ভাষায় জনগণ কষ্ট পায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি এখনো তোমরা পাক্কা মুমিন মুসলমান নও তার ঠোঁটে ইসলাম আছে না নেই বলুন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা বড় সমালোচনা গীবত করাটা হলো ভয়ঙ্কর ব্যভিচারীর থেকেও ভয়ঙ্কর এ মুসলমান নামাজ পড়েছেন আল্লাহ খুশি হয়েছেন গীবত করেছেন আল্লাহ নারাজ রোজা রেখেছেন আল্লাহ রাসূল খুশি আছে আমার মা বোনের প্রতি অত্যাচার করেছেন এতিমের সম্পত্তি নিয়েছেন দুই ভাই দ্বন্দ্ব লাগিয়েছেন কিছু মানুষের সঙ্গে মানুষের লাগিয়ে নামিমা গুনাহ করেছেন নামাজ পড়ে আল্লাহ যেমন খুশি ঠিক তেমনি মানুষের গীবত নামিমা করার জন্য আল্লাহ অতটাই আল্লাহ আপনার উপরে নারাজ সবটাতে আমাদের গুরুত্ব দিতে হবে হজ করেছেন আলহামদুলিল্লাহ হজ করে এসেছেন এবার স্ত্রী বাপ মার হক আদায় করুন প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা ভালো করুন যতজনে নিয়ে রেখেছেন এবার ফেরত দিন এতদিন ভুল করেছেন ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমি চক্রান্তের শিকার হয়ে আমি গুনাহ করেছি জানতাম না এখন তো জেনেছো যে জমির অর্ধেকটাই এতিমের এবার ফেরত দাও 30 বছর আগে তোর রক্ত গরম ছিল পেশি বলে নিয়ে নিয়েছো এখন তো লোহা শক্ত হয়ে গেছে মানে কোমরে লাঠি চাচার কোমর মেকে গেছে এবার ফেরত দাও বাপটা ঝাঁজ কি না ওটা আমার এদিকে কপাল কালো করে ফেলেছে নামাজ পড়ে চাচা শুনছে যখন ফেরত দেওয়ার কথা হচ্ছে বুড়ো বলছে না পেপার আছে কার নামে তার নামে দখল করছি আমি কিংবা পেপার আমার নামে দখল আমার নামে এখন পয়সা দিলে সব হচ্ছে কিন্তু আমি ভিতর থেকে ভালো করে জানি ওই জমিটা আমার নয় বলুন নাজাত পাওয়া যাবে ওই হাফ বিঘে সম্পত্তি জান্নাতে ঢুকতে আপনাকে বাধা দেবে আমার ওই বোনের চোখের কয়েক ফোঁটা পানি আপনার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা আমার মায়ের বাপের চোখের কয়েক ফোঁটা পানি জান্নাতের সামনে আল্লাহ আপনাকে দাঁড় করিয়ে দেবে দাঁড়াও যাচ্ছ কোথায় 70 বছরের নামাজের পুঁটলি এনেছো আর 70 বছরের স্ত্রীর চোখের পানিটা বার করো
ফেরেশতা বলো 80 বছর কপাল ঠুকে কালো করেছে, নামাজ পড়েছে, 80 বছর রোজা রেখেছে, আর নিজের স্ত্রী বাম্মার সঙ্গে যে হক তালফি করেছে 60 বছর, ওটাও দেখাও। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। বান্দা এতটুকু ভুল করলে আমি এত শাস্তি দেব না, এতটুকু নেকির কাজ ছিল তোদেরকে ফাঁকিও দেব না, যতটুকু করবি ততটুকুই দেব, বেশি দেব তো কম দেব না, আমি আল্লাহ বেইনসাফ নয়। কথা বুঝে গেল? আসেন ফরজ আইন গুলো আমরা গুরুত্ব দিয়ে আদায় করি, আমাদের বাচ্চাদের দ্বীনের তালিম দিই, রমজান মাসে রোজাটা রাখি, বাড়িতে নামাজ চালু করি, বাচ্চাগুলোকে এদের ইসলাম দ্বীনি শিক্ষা দিই, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার পাশাপাশি দ্বীনের শিক্ষা দিই। বুঝে গেল? বাপ মা নামাজ পড়েন, স্বামীরা নামাজ পড়ুন, তবে আপনাকে ফলো করে স্ত্রী নামাজ পড়বে, মায়েরা পর্দা করুন, তবে আপনাদের দেখে বাড়ির বৌমা মেয়েরা পর্দা করবে। এর জন্য আল্লাহ আপনাকে ধরবেন আগে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাড়ি ওয়ালা, আপনি দাড়ি পেচ্চা বন্ধ করুন, তবে আপনার ছেলে বসবে। আপনি চিটিংবাজি বন্ধ করুন, আপনি মিথ্যা বলা বন্ধ করুন, আপনি সমাজের ভালো কাজগুলো করুন, আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে ফলো করছে। কারণ সবার থেকে বেশি আপন আপনি ছেলে মেয়ের কাছে, তাই তো নাকি? ছেলে মেয়ের কাছে বাপ মা সব থেকে আপন। তো দেখছি বাপ সবসময় ইংরেজি ভাষা বলছে, ছেলে কি ফার্সি ভাষা বলবে না আরবি ভাষা বলবে? ও আপনাকে ফলো করবে। তাহলে আমাদের পীর মাশায়েখ মুরব্বি মুজাদ্দিদ জামান 5 হুজুর কেবলা এই আপনার এলাকায় আশেপাশে অলিতে গলিতে কি শিক্ষা দিয়েছেন বলুন? পীর মাশায়েখের সোহবত আপনাদের মুরব্বি যারা আজও হায়াতে আছেন, ইনারা জানেন কি শিক্ষা দিয়েছেন। এই বাংলার জমিনে তাদের খেদমত অস্বীকার করা যাবে? আমাদেরকে তাদের পায়ের চিহ্ন পদাঙ্ক অনুসরণ করে এগোতে হবে। এখন ছেলেদের কি হলো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হাত তুলতে তুলতে এখানে তুলে ফেলেছে, দাদা হুজুর 5 হুজুর সব বাদ। এই ভূত তোর মাথায় কে ঢুকালো রে? চায়ের দোকানের মসজিদ তোকে বিক্রি হয়ে গেল তার কাছে, বলুন না জানার পরে হাত তুলে সব কি দরকার আছে? ওসব দরকার নেই। দেখছেন 70-80 বছর ধরে তোর বাপ যে দরবার ফুরফুরা করে ঘুরে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে, আর তুই তার ছেলে কুলাঙ্গার ছেলে এখন বলছিস মাটিতে যারা দুনিয়া থেকে চলে যায় মাটি খেয়ে শেষ করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ আল্লাহর রাস্তায় নিজেরা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, ইসলামকে জিন্দা করার জন্য তারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, গলা কেটে দিয়েছে ইসলামের জন্য। শহীদ আল্লাহর গাউস কুতুব আব্দুল মাহবুব বান্দা, আল্লাহ বলেন তারা কবরে গিয়ে যে মারা গেছে তোরা মুখেও বলবি না এবং মনে মনেও করবি না যে তারা মারা গেছে। বাল আহইয়া, আমি আল্লাহ বলছি তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, খোদার পক্ষ থেকে তারা কবরে শুয়ে শুয়ে রিজিক খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে মাটি খেয়ে দিয়েছে, সব নষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কাদের? ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের শরীরকে খেতে পারে, হারাম করে দিয়েছে মাটিকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যোগ্য আলেম ওলামারা হচ্ছেন কারা? নবীদের ওয়ারিস। কথা বুঝে গেল? অতএব এইগুলো বেঁচে চলবেন, আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। যদি বলুন না আমিন। ওরে আল্লাহ, 2টো বাজতে আছে, 2টোই আমার শেষ করার কথা। যাই হোক, ছেলেটা একটু আবদার করলো 10 মিনিট পরে যান, দেরি করে এসেছি। আসুন সালাম পড়বো, দোয়া পড়বো, দেরি হয়ে যাবে। আসেন নারে ইয়া নবী সালাম